আমরা অনেকেই দেখি যে একটি ঘোড়াকে লাগাম লাগিয়ে একটা ছোট দড়ি দিয়ে বেঁধে রাখা হয়, কারণ ছোটবেলা থেকেই সে শেখে এই লাগাম সে ছিঁড়তে পারবে না। তারপর বড় হয়ে গেলেও সেই ছোট্ট বিশ্বাসটা তাকে বন্দি করে রাখে। কিন্তু শুধু ঘোড়া নয়, আমাদের জীবনেও এমন অনেক অদৃশ্য দড়ি আছে যা আমাদের আটকে রাখে, যা আসলে কখনোই শক্তিশালী নয়, কিন্তু আমরা আমাদের পারবো না এই বিশ্বাসেই আমাদের থামিয়ে রাখে। একইভাবে আমরা আমাদের জীবনে অনেক সময় আটকে যাই, অথচ খেয়ালই করি না যে দেওয়ালটা আমাদের আটকে রেখেছে সেটা আসলে টিন দিয়ে বানানো নয়, সেটা শুধু আমাদের বিশ্বাস যা আমাদের আটকে রেখেছে। এই কথাগুলি সঠিকভাবে বোঝবার জন্য একটি ঘটনার কথা আমরা জানবো আজকের এই ভিডিওতে। একটি ছেলে যার নাম রাজেশ, তার বয়স 22 বছর, শহরের উপকণ্ঠে একটি বস্তি এলাকায় তার মা আর ছোট বোনকে নিয়ে এসে থাকে। তার বাবা নেই, মা বাড়িতে বাড়িতে পরিচারিকার কাজ করেন। ছোটবেলা থেকেই দারিদ্রতা ছিল রাজেশের নিত্যসঙ্গী, কিন্তু তার চোখে ছিল আশার আলো। সে ভালোবাসত আঁকতে, রং করতে, দেওয়ালে নিজের কল্পনা দিয়ে পৃথিবী তৈরি করতে। স্কুলের দেওয়ালে সে যেসব ছবি আঁকত সেগুলি দেখে শিক্ষক মহাশয়রা বলতেন রাজেশ একদিন বড় শিল্পী হবে। কিন্তু জীবনের বাস্তবতা স্বপ্নের ছবি নয়। একদিন স্কুলের আর্ট কম্পিটিশানে সে প্রথম হয়, পুরস্কার নিয়ে বাড়ি আসে, কিন্তু মা তাকে বলেন ছবি এঁকে কেউ পেট চালাতে পারে না বাবা, এসব ভুলে কিছু কাজ শিখে চাকরি খোঁজে না। সেই দিন থেকেই রাজেশ নিজের চারপাশে একটা টিনের দেওয়াল বানিয়ে নেয়। টিনের দেওয়াল বিশ্বাসের কারাগার। এমন নয় যে কেউ তাকে আক্ষরিক অর্থে থামিয়ে দিয়েছে, কিন্তু সে নিজেই বিশ্বাস করে ফেলেছে সেটা। আমি কিছু করতে পারবো না, আমার পেছনে কেউ নেই, শিল্পী হওয়া শুধু বড়লোকদের জন্য, এসব সে মনে মনে ভাবত। আর তার চারপাশে ছিল চরম দারিদ্রতা, অপমান, হীনমন্যতা। আর এর ফলে সে তার ভেতরে জন্ম দিচ্ছিল একটা অদৃশ্য দেওয়াল, নিজেকে অবমূল্যায়নের দেওয়াল। কিছুদিন পরেই সে রাস্তার ধারে একটি চায়ের দোকানে কাজ নেয়। বন্ধুদের যখন কেউ চাকরি পাচ্ছে, কেউ কোচিং করছে, তখন রাজেশ কাপে কাপ ভরছে, মুখে হাসি রেখে। কিন্তু রাতে দোকান বন্ধ হলে সে দোকানের দেওয়ালে চক দিয়ে কিছু আঁকে। তার মন বলে তুই পারিস। তখনই আবার একটা ভেতরের আওয়াজ বলে না, এটা তোর জন্য নয়। একদিন বিকেলে দোকানে এক বৃদ্ধ এলেন, চা খেলেন, আবার চলে যাওয়ার সময় দোকানের পাশে আঁকা রাজেশের একটা স্কেচে চোখ পড়ল তাঁর। তিনি থামলেন, ছবিটার দিকে তাকিয়ে তিনি বললেন, এই ছবিটা তুমি এঁকেছো? রাজেশ মাথা নিচু করে বলল, হ্যাঁ, সময় কাটানোর জন্য করি, তেমন কিছু না। বৃদ্ধ হেসে বললেন, তোমার এই তেমন কিছু না একদিন অনেক কিছু হয়ে উঠবে যদি তুমি নিজেকে বিশ্বাস করো। আমি একজন চিত্রশিল্পী, শহরের গ্যালারি চালাই, একদিন আসো, তোমার আঁকা দেখি। রাজেশ প্রথমে কিছুই বলল না। তখনও তার মনে দ্বিধা ছিল, গ্যালারি আমার মতো ছেলের জন্য? কিন্তু সেই রাতে সে প্রথমবারের মতো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করলো, আমি কি সত্যিই পারবো না, নাকি শুধু বিশ্বাস করছি পারবো না? পরদিন সে গ্যালারিতে গেল। বৃদ্ধ তাকে নিজের স্টুডিওতে নিয়ে গেলেন, ছবি আঁকার সরঞ্জাম দিলেন। রাজেশ তখনও ভয় পাচ্ছিল, সামনে যদি কেউ দেখে ফেলে। কিন্তু যখন সে প্রথমবার একটা ক্যানভাসে রং তুলল, তার মনে হচ্ছিল সে যেন মুক্ত হয়ে উঠছে। বৃদ্ধ বললেন, তুমি জানো, বাঘ যদি খাঁচায় জন্মায় সে জঙ্গলের স্বাধীনতা চিনতেই শেখে না। তুমি সেই বাঘ। তোমার খাঁচা টিন দিয়ে নয়, ভুল বিশ্বাস দিয়ে বানানো। রাজেশ তখন বুঝতে পারল তার জীবনটা এত ছোট দড়ি বা দেওয়াল দিয়ে বাঁধা ছিল, তা আসলে তার নিজের তৈরি করারই বিশ্বাসের ফল। রাজেশ এবার প্রতিদিন কাজের পর স্টুডিওতে গিয়ে ছবি আঁকে। সে প্রথমবার একটা আর্ট কম্পিটিশনে অংশ নেয়, জিততে পারে না, কিন্তু ফিরে আসে না ভেঙে পড়ে। তার নিজের হাতে একটা কাগজ লিখে সে সেটিকে ওয়ালপেপার বানায়। কাগজটিতে সে লেখে, আমি নিজেকে বিশ্বাস করি, আমি পারবো। 1.5 বছরের মধ্যে সে একদিন নিজের প্রথম চিত্র প্রদর্শনী করে। লোকজন আসে, দেখে, প্রশংসা করে। তার একটা পেন্টিং বিক্রি হয় 20,000 টাকায়। এরপর সে তার মাকে নিয়ে একটা নতুন ঘরে ওঠে, জানালার পাশে নিজের আঁকার টেবিল রাখে। তার ছোট্ট বোন আজ তাকে দেখে বলে, দাদা, আমি জানতাম তুমি পারবে। এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা অনেকেই সেই ঘোড়াটির মতো নিজেদের একটা পুরনো দড়ির মধ্যে বেঁধে রাখি, যেটা আমাদের পারার ক্ষমতা কেড়ে নেয়। যদি একবার সেই দড়ি, অর্থাৎ আমি পারবো না, এই বিশ্বাসটা ছেড়ে ফেলি, তবে জীবন বদলে যায়। সফলতা কোনোভাবেই বাইরের কারো নিয়ন্ত্রণ নয়, এটা সম্পূর্ণভাবে আমাদের নিজেদের বিশ্বাসের উপরই নির্ভর করে। তুমি যদি এখনও কোনো পুরনো বিশ্বাসে আটকে থাকো, আমি পারবো না, আমার দ্বারা হবে না, তাহলে এগুলি আজই ভেঙে ফেলো, কারণ তোমার সত্যিকারের শক্তি সেই দেওয়ালের বাইরেই অপেক্ষা করছে। যদি এই গল্পটা তোমার হৃদয় ছুঁয়ে যায়, একটা লাইক দিও, কমেন্টে লেখো, আমি টিনের দেওয়াল ভেঙে বের হব। আর এই গল্পটা
তোমার এমন বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা হয়তো এখনও পুরনো দড়িতে বাঁধা রয়েছে। সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটি এরকম আরও বাস্তব জীবনের গল্প পেতে। এই ভিডিওটি যদি তোমার কোনো কাজে লাগে তবে আমার এই পরিশ্রম সার্থক হবে। এরকমই অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। ধন্যবাদ।